প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিন চুল ঝরে পড়া ও চুল বড় হওয়ার একটি ম্যাজিক্যাল হেয়ার প্যাক। এই প্যাকটা ব্যবহার করার ফলে দ্রুতই আপনাদের চুল বৃদ্ধি হওয়া শুরু করে দিবে, চুলে প্রচুর পরিমাণের নতুন চুল ওঠা শুরু করবে, আর চুল পড়া কমে যাবে, চুলের আগাফাটা রোধ হয়ে যাবে। যাদের হেয়ার ব্রেকেজের প্রবলেম আছে সেই প্রবলেমটাও দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্যাকটি বানাতে প্রথমেই আমি নিয়ে নেব তিসির বীজ। আমরা সবাই কিন্তু তিসির বীজের উপকারিতা সম্পর্কে জানি। তিসির বীজ কিন্তু আমাদের চুল পড়ার প্রবণতা একেবারেই কমিয়ে দেয়, সেই সাথে চুলকে করে দ্রুত গতিতে লম্বা। আমি 5 চামচের মতো তিসির বীজ নিয়ে নিয়েছি। সরাসরি আমি চুলোতে চলে গিয়েছি। চুলোতে একটি হাঁড়ি বসিয়ে মিডিয়াম আঁচে চুলোটা দিয়ে নিয়েছি। এরপর আমি 1 মগের মতো পানি দিয়ে নিয়েছি। আপনারা তিসির পরিমাণ অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখুন আমার অলরেডি তিসিটা সেদ্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি 10 মিনিট থেকে 12 মিনিটের পর্যন্ত এটা রান্না করব। 10 মিনিট পরেই দেখা যাবে তিসি থেকে এক ধরনের একটা জেল বের হয়ে আসছে। কখনোই 15 মিনিটের বেশি তিসি জাল করা যাবে না, আর এটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, নতবা আপনি যতই চুলার আঁচ কমিয়ে রাখেন না কেন নিচ দিক থেকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তিসিটা ঠান্ডা করে নিব, কিন্তু অতটাও ঠান্ডা করব না। আমি এখানে কুসুম গরম থাকা অবস্থায় এটাকে ছেঁকে নেব। যদি আপনারা ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু তিসির বীজ থেকে জেলটা কোনোভাবেই আলাদা করতে পারবেন না। আমি একটি পাতলা কাপড়ের সাহায্যে তিসি থেকে তিসির জেলটা বের করে নিব। আপনারা চাইলে একটি ছাঁকনির সাহায্যেও তিসি থেকে তিসির জেলটা বের করে নিতে পারেন, তবে আমি মনে করি কাপড় দিয়ে তিসির জেলটা বের করাটাই বেশি ইজি। তিসিতে ভিটামিন বি রয়েছে, যা আপনার চুলের ফলিকলকে শক্তি যোগাতে সাহায্য করে এবং চুল দ্রুত গতিতে বৃদ্ধি করতে অনেকটাই হেল্প করে। আমি এখানে অল্প পরিমাণের মতো পানি নিয়ে নিয়েছি, যাতে করে এটা খুব স্মুথলি বের হয়ে যায়। তিসির বীজ কিন্তু ভিটামিন ই সমৃদ্ধ, যা আপনার স্ক্যাল্পে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকবে, ত্বকের খুশকি দূর করবে আর মরা চামড়া দূর করতেও সহায়তা করবে। আমি এখন এই জেলটিকে একটু ভালো করে নেড়ে নিব, যাতে করে দলা পেকে না থাকে। এখন আমি চলে যাব আরেকটি রেমেডি তৈরি করতে। মূলত এই দুটি রেমেডি দিয়েই আজকের এই হেয়ার প্যাকটা তৈরি হবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ভাতের চাল। আমি এখানে 5 চামচের মতো ভাতের চাল নিয়েছি। আপনারা যে কোনো ভাতের চালটাই নিয়ে নিতে পারেন, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। চাল অথবা চালের পানি, ভাত বলেন অথবা ভাতের মাড় বলেন, এটি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আমরা সবাই কম বেশি জানি। এখন আমি এই চালটিকে একবারের জন্য ধুয়ে নিব। অল্প পানি দিয়ে ভালো করে কচলে কচলে একবারই ধুয়ে নিতে হবে, যাতে চালে কোনো রকম ময়লা না থাকে। তারপর আমি পানি দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন চালটা একটু নরম হয়ে যাবে, তখন আমি এটাকে চুলোতে নিয়ে চলে যাব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঢেলে নিলাম আমার চালগুলোকে। পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আমরা সাধারণত যেভাবে ভাত রান্না করি ঠিক সেভাবেই এটা রান্না করে নিব, তবে এই ভাতটা একটু নরম প্রকৃতির রান্না করে নিতে হবে। আমার চালে অলরেডি বলক চলে এসেছে। আমি দেখিয়ে দিব ঠিক কতটা নরম হলে আপনারা এটাকে নামিয়ে নেবেন। দেখুন আমার প্রায় হয়ে এসেছে। আমি একটা ভাত টিপে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভাবতেই পারেন ভাত আর ভাতের মাড় দিয়ে কীভাবে চুলের যত্ন করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সম্ভব। দেখুন আমার ভাতটা এখনও পুরোপুরি মেল্ট হয়নি। আমি আরও কিছুক্ষণ বসিয়ে রেখে নরম করে তারপরে চুলাটাকে বন্ধ করে দিব। আর কিছুক্ষণ 4-5 মিনিটের মতো আমি রাখবো চুলায়। এখন আমি ভাতটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি, কারণ আমি এটাকে ব্লেন্ড করে নিব। চুলের আগাফাটা রোধ করতে ভাত এবং ভাতের মাড়ের জুড়ি মেলা ভার
সঠিক নিয়মে আপনি যদি ভাত এবং ভাতের মাড় আপনার চুলে ব্যবহার করেন তবে চুলের আগাফাটা রোধ হবে এবং চুলের গোড়া শক্ত হয়ে চুল উজ্জ্বল হবে, চুলে দিবে শাইনি এবং সিল্কি একটা ভাব। চুল পাকা সমস্যাও দূর হবে এবং চুলের যে কোনো সমস্যায় আপনারা এই প্যাকটা অনায়াসেই ব্যবহার করতে পারেন। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারও আমি পাতলা একটি সুতি কাপড়ের সাহায্যে আমার ভাতের মাড়টাকে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন। এটা একটু শক্ত করে ধরে প্রেস করতে হবে, কারণ এটা তো পানির মতো লিকুইড না, লিকুইডটা একটু ভারী টেক্সচারের, তাই একটু শক্ত করে ধরে চেপে চেপে আপনাদের এটা বের করে নিতে হবে। আমার একটু সময় লেগেছে, আমি অফ স্ক্রিনে পুরোটা বের করে নিব। ভাত ও ভাতের মাড়ে থাকা স্টার্চ ও অ্যামাইনো অ্যাসিড আপনার চুলকে করে তুলবে গোড়া থেকে শক্ত আর মজবুত, চুল করবে গ্লোয়িং অ্যান্ড শাইনি, এমনকি রুক্ষ ও শুষ্ক চুলকে করে তুলবে নরম আর তুলতুলে, চুল থাকবে হেলদি আর উজ্জ্বল। এই তো আমার সেকেন্ড লিকুইডটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই দুটি ম্যাজিক্যাল লিকুইড একসাথে মিক্সড করে নিব। আমি আগে থেকে তৈরি করে রাখা তিসির জেলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে মিক্সড করবেন যাতে দুটো একসাথে খুব ভালো করে মিশে যায়। এই দুটো একসাথে মেশার ফলে চুল পড়ার প্রবণতা কমে গিয়ে চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা হওয়ার শক্তিটা আরও 2 গুণ বেড়ে গিয়েছে। কেননা এই দুটি উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য খুব বেশি ভালো, আর যেহেতু দুইটা আমরা একসাথে মিক্সড করে নিচ্ছি তাই চুল পড়ার প্রবণতা কমে গিয়ে চুল হবে দ্রুত গতিতে লম্বা। এটা কিভাবে লাগাবেন? চুলটা আগে স্টেপ বাই স্টেপ ভাগ করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেবেন। তারপর ঘণ্টাখানেকের মতো এটা আপনার চুলেই আপনারা রেখে দিবেন। 1 ঘন্টা পর আপনারা নর্মালভাবে শ্যাম্পু করে নেবেন এবং আপনাদের পছন্দের কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আমার চ্যানেলে প্রাকৃতিক একটা কন্ডিশনারও দেখিয়েছি যেটা চুল পড়া কমিয়ে চুলকে রাখবে সিল্কি অ্যান্ড শাইনি। এই হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।